ঘাটাইল উপজেলার খালবিল দখল হয়ে যাচ্ছে। পানি শুকিয়ে খালগুলো পরিণত হয়েছে সরু নালায় আর ফসলি জমিতে। খালে পানি প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই সুযোগে খালের জমি ভরাট করে চাষাবাদ করছেন স্থানীয় প্রভাবশালীরা। বিশেষ করে খালের জমি দখল করে বাড়িঘর এবং অবৈধ ইটের ভাটার জন্য রাস্তা তৈরি করা হয়েছে এবং খালের পানিতে বিভিন্ন মুরগির খামারের বর্জ্য নিয়মিত যায় বলে এ দুরবস্থা সৃষ্টি বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। জানা গেছে, ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের হাজিপুর গ্রামে এই বিন্নি খাল একসময় মিঠা পানির জন্য মাছের জন্য বিখ্যাত ছিল। ধান, পাট, সরিষার আবাদ হতো প্রচুর। স্থানীয় জনগণের চাহিদা পূরণ হয়ে উদ্বৃত্ত ফসল বাইরে বিক্রি করা হতো। নদী খালবিলে হাইব্রিড ধান চাষ, অতিমাত্রায় সার ও কীটনাশক প্রয়োগ করায় এসব এলাকা থেকে মিঠা পানির অনেক প্রাণী, উদ্ভিদ ও মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। নদী খালবিল শুকিয়ে যাওয়া কৃষকদের সেচ ব্যবস্থা দেখা দিচ্ছে সংকট। সেচের অভাবে সঠিক সময়ে ফসল ফলাতে পারছেন না তারা। আগে কম খরচে নদী খালবিল থেকে সেচের পানি তুলতে পারতেন কৃষক। এখন অনেক ব্যয়ে গভীর নলকূপের মাধ্যমে সেচ দিতে হচ্ছে। নদী খালবিল হারিয়ে গেলে মানুষের দুর্ভোগ বাড়বে। ইতিমধ্যে বংশাই নদী পানি প্রবাহ নেই বললে চলে। সন্ধানপুর ইউপি মেম্বার মোশাররফ হোসেন জানান, দ্রুত নদী খালবিল খননের ব্যবস্থা করলে সব সমস্যা দূর হয়ে যাবে। বিলুপ্তপ্রায় নদী খালবিল চিহ্নিত করে দ্রুত খনন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। কথা হয় স্থানীয় গ্রামবাসীর সঙ্গে। তারা জানান, নদী খালবিল অবৈধ দখলদারিত্বে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। নদী খালবিল খনন করলে সুফল আসবে। খালে ক্রস গাছ রোপণ এবং পরিচর্যা, নিচু জমিতে অতিমাত্রায় বিষ, কীটনাশকের ব্যবহার বন্ধ করতে হবে। পানি শুকিয়ে ও বিষ প্রয়োগ করে মাছ নিধন বন্ধ করতে হবে। অভয়াশ্রম তৈরি ও সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করলে জলজ প্রাণী, উদ্ভিদ ও মৎস্য সম্পদ রক্ষা পাবে। ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো আবু সাইদ বলেন, অবৈধ দখলে দেয়া নদী খালবিল চিহ্নিত করে অচিরেই উদ্ধার করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই খালটি দীর্ঘদিন যাবতই এই খাল আমাদের বাপদাদার আমল থেকে এই খালে দুই পাশে, এক পাশে গিলাবাড়ি মৌজা, এক পাশে হাজিপুর মৌজা। এই হাজিপুর মৌজা এবং গিলাবাড়ি মৌজার মাঝখান দিয়ে একটা বড় একটা বিল বা যাকে চক বলে, এখানে প্রচুর পরিমাণ বোরো ধানের, আমন ধানের আবাদ হয়। কিন্তু এই খালটা ভরাট হয়ে যাওয়ার কারণে আমাদের সেচ পাম্পের জন্য অসুবিধা। এই চৈত্র মাস এখন নলকূপে পানি ওঠে না। যদি এই খালটা গভীর থাকতো তাহলে এই পানি নিষ্কাশনের সুব্যবস্থা হইতো। এবং এই যে এখন চৈত্র মাস, এই বৈশাখ মাসে বৃষ্টি হইলে দেখা যায় যে আমাদের এই আবাদি জমি পানির নিচে চলে যায় এবং লাখ লাখ মন ধান এখান থেকে কৃষকের ক্ষতি হয়ে যায় এবং আমাদের অনেক ক্ষতি হয়। আমাদের এই ঐতিহ্যবাহী খাল অনেক পুরানো, বহু পুরানো। সেটেলমেন্টের রেকর্ডে এই খালের আয়তন আছে, কিন্তু সেই অনুযায়ী এখানে নাই। চতুর্দিক থেকে ভরাট হয়ে সংকীর্ণ হয়ে গেছে। দখলদাররা দখল করে আসছে। আমি চাই সরকার কাছে এই খালটা দখলমুক্ত করুক এবং কি এলাকার স্বার্থে এই খালটি সংস্কার করা হোক। আমাদের এই খালটা অনেক পুরানো, এই খালটা সংস্কার করা বিশেষ দরকার। আবাদি ফসল অল্প বৃষ্টিতেই ডুবে যায়। আমনের সময় আমরা আমন চাষ করতে পারি না। পানি নিষ্কাশন হওয়ার কোনো বিকল্প কোনো রাস্তা নাই। এদিক সেদিক সরকারি জমিটাও দখল করিয়া, মনে করেন খালটা ভোগ দখল করে খায় পাবলিক। আমরা চাই যে খালটা পূর্ণ উদ্ঘাটন করুক, সরকার প্রকল্প দিক, সরকার সংস্কার করুক, তাতে আমাদের এই দেশের জনগণের সকলের একটু উন্নয়ন হবে।